বাংলা নাটক দেখেন আর পাশা ভাইকে চেনেন না, এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। ব্যাচেলর পয়েন্টে তার উপস্থিতি মানেই অন্যরকম একটা এনার্জি, অন্যরকম একটা স্টাইল, আর সংলাপের মধ্যেও আলাদা একটা ভয়। কিন্তু আপনি কি জানেন, এই পাশা ভাই শুধু একজন অভিনেতা নন, তিনি একজন কবি, একজন গীতিকার, একজন অভিনেতা আর একজন একদম ভিন্নধর্মী শিল্পী। আজকের ভিডিওতে আমরা জানব মার্জুক রাসেলের জীবনের উঠে আসার গল্প, কিভাবে তিনি কবিতা থেকে গান আর গান থেকে নাটকের পর্দায় এসে হয়ে উঠলেন সবার প্রিয় পাশা ভাই। মার্জুক রাসেলের জন্ম 1973 সালের 15 আগস্ট নগোপালগঞ্জে, তবে তার বেড়ে ওঠা খুলনার দৌলতপুরে। ছোটবেলা থেকেই তিনি ছিলেন একটু অন্যরকম। অনেকের মতো শুধু সাধারণ জীবন নিয়ে ভাবেননি, বরং খুব অল্প বয়স থেকেই শব্দ, অনুভূতি আর জীবনের গল্প তাকে টানত। একটা ছেলের ভেতরে যখন খুব তাড়াতাড়ি অনুভূতি জমতে শুরু করে, তখন সে সাধারণভাবে পৃথিবীকে দেখে না। সে মানুষের হাসি, কান্না, অভিমান, একাকিত্ব সবকিছু একটু গভীরভাবে অনুভব করে। মার্জুক রাসেলও ছিলেন ঠিক তেমন। এই অনুভূতির জায়গা থেকেই তিনি কবিতা লিখতে শুরু করেন। স্কুল জীবনে শব্দের সঙ্গে তার বন্ধুত্ব হয়ে যায়, আর সেই বন্ধুত্বই একসময় তাকে নিয়ে যায় বাংলা সাহিত্য, গান আর অভিনয়ের জগতে। মার্জুক রাসেলকে যদি শুধু অভিনেতা হিসেবে চিনে থাকেন, তাহলে আপনি তার একটা বড় দিক এখনও পুরোপুরি দেখেননি, কারণ তিনি মূলত একজন কবি। তার কবিতার ভাষা একেবারেই আলাদা। প্রচলিত সৌন্দর্যের ভেতরে তিনি আটকে থাকেননি, বরং শহরের ধুলো, ভাঙা প্রেম, নিঃসঙ্গতা, একা মানুষের নীরব কান্না, এসবকেই তিনি শব্দে রূপ দিয়েছেন। তার লেখা কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে চাঁদের বুড়ির বয়স যখন 16, বাইজির বাড়ি রোড, ছোট্ট কোথায় টেনিস বল, যে বইগুলো তাকে পাঠকদের কাছে আলাদা পরিচিতি এনে দেয়। মার্জুক রাসেলের কবিতার সবচেয়ে বড় শক্তি হল তিনি সহজ শব্দে জটিল অনুভূতি বলতে পারেন। তার লেখা পড়লে মনে হয় এগুলো শুধু কবিতা না,